আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটার নাম শুনলে জিভে একদম জল এসে যায়। বলুন তো কি? আশা করছি আপনারা দেখেই বুঝতে পেরে গেছেন। হ্যাঁ, ফুচকার টক বা চটপটির টক। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আমি এখানে নিয়েছি পাকা তেঁতুল। এরকম পাকা তেঁতুল কিনতে পাওয়া যায়, চাইলে এরকম নিতে পারেন অথবা গোলা পাকা তেঁতুলটাও নিয়ে নিতে পারেন। তা আমি এটাকে 2 ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। গরম পানি দিয়ে ভিজানো যাবে না, তাহলে তেঁতুলের কালারটা নষ্ট হয়ে যাবে। আপনি যখন তেঁতুলের টকটা তৈরি করবেন সেটা দেখতে ফ্যাকাশে লাগবে। আর এখন খুব ভালো করে হাত দিয়ে কচলে কচলে এর কাতটা বের করে নিতে হবে। আর এর মধ্যে যে শাঁসগুলো আছে, মানে তেঁতুলের যে অবশিষ্ট অংশগুলো আছে, সেগুলোকে আমি ফেলে দিব। তা আমি এগুলোকে ফেলে দিয়েছি এবং সমস্তটা থেকে এই অবশিষ্ট যে অংশগুলো আছে সেগুলোকে ফেলে দিয়ে এখন এই তেঁতুলের কাতটাকে আমরা ছেঁকে নিব। এতে করে এর মধ্যে কোনো রকমের ময়লা বা তেঁতুলের স্কিন যদি থেকে থাকে, উপরে খোসা থেকে থাকে, সেটাও আমাদের আলাদা হয়ে যাবে। তো আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো কিছু দিয়েই ছেঁকে নিতে পারেন। তো আমি এটাকে খুব ভালো করে ছেঁকে নিয়ে দেখুন এটার থেকে কিন্তু অনেকটা এই খোসা বের হয়েছে, সেগুলোকেও ফেলে দিব। এখন আমরা এই তেঁতুলের রসটা দিয়ে তেঁতুলের টক বানিয়ে নিব। প্রথমে আমরা বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ এখানে দিয়েছি 1/2 টেবিল চামচ। আর নিয়েছি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াও দিয়েছি আমি 1/2 টেবিল চামচ। আর এ হচ্ছে আখের গুড়। আপনারা চাইলে চিনি দিতে পারেন, তবে আমি বলবো চিনি না দিয়ে আখের গুড়টা দিয়ে যদি আপনারা এই টকটা তৈরি করেন, খেতে কিন্তু অসম্ভব মজার হবে। একদম ফুচকা মামাদের ফুচকার টকের মতোই লাগবে। তো এখন আমরা এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন আমরা চুলায় বসিয়ে দিব। যখন বলক চলে আসবে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, অন্যথায় নিচে লেগে যাবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা টেস্ট করে দিবেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এখন দিয়ে দিয়েছি চাট মশলা। চাট মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আর দিয়ে দিচ্ছি আমি সিরকা। এই সিরকাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই টকটা আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। সামান্য একটু চিলি ফ্লেক্স, মানে ভাজা শুকনো তাওয়ায় তেলে নেওয়া মরিচটাকে আমরা এভাবে ভেজে নিয়েছি, সেটা দিয়ে দেখুন আমার সসটা রেডি হয়ে গিয়েছে। যখন স্প্যাচুলার এভাবে দাগ কেটে নেবেন তখন বুঝতে পারবেন যে দাগটা এপার ওপার হচ্ছে না, তার মানে সসটা বা তেঁতুলের টকটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি পরিবেশন করছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে ক্লিক করে দিবেন। এতে করে আমার পরবর্তী রান্নার রেসিপিগুলো আপনার কাছে সবার আগে চলে যাবে। ভালো থাকবেন সবাই। আজকের মতো আল্লাহ হাফেজ।